বাসায় যদি গুঁড়ো দুধ থাকে তাহলে এখান থেকে নিয়ে নিন 1 কাপ গুঁড়ো দুধ আর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার ডেজার্ট। সেটা হচ্ছে মিল্ক কেক অথবা মিল্ক বরফি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে আমি দেখাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা এই মজাদার মিল্ক কেক বা মিল্ক বরফি। যদি আপনার বাসায় মেহমান আসে তাদের জন্য বা মেহমান আপ্যায়নের জন্য একদম পারফেক্টেবল ডেজার্ট হচ্ছে এই মিল্ক বরফি। এই মিল্ক কেক বা মিল্ক বরফি যেটাই বলেন, এটা কিন্তু বড় থেকে ছোট সবারই অনেক পছন্দ হবে, কারণ এটা ডেজার্টটাই এরকম এত মজাদার ডেজার্ট যা বলারও বাহিরে, আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে। তো সেজন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আমি কিভাবে প্রসেসটা করেছি সেটাও দেখতে হবে। আমি খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুবই ইজিলিভাবে আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে চলেন শুরু করা যাক মেইন প্রসেসে। এখানে আমার উপকরণ কিন্তু বেশি কিছু লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই মজাদার মিল্ক কেক। আর সেটা হচ্ছে আমার এখানে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই লেমন জুস। লেমন জুস ছাড়া কিন্তু হবে না। তারপরে হচ্ছে মিল্ক পাউডার, 1 কাপ মিল্ক পাউডার। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে 1 কাপ সুগার, 1 কাপ মিল্ক পাউডারের জন্য 1 কাপ সুগার। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন আমি চলে গিয়েছি, আমার উপকরণগুলো দেখানো হয়ে গেছে। এখন আমি চলে গিয়েছি চুলায়, একটা ফ্রাই প্যান একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা প্যানে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি কিন্তু এখানে ইউজ করছি 2 কাপ পানি। এখানে 2 কাপ পানি ইউজ করার একটাই কারণ, এটা আমি পরবর্তীতে যে প্রসেসটা করব সেজন্য আমার এই গুঁড়ো দুধগুলো যেন একদম প্রপারলিভাবে এই পানিটার সাথে মিশে যায়, সেজন্যই কিন্তু 2 কাপ পানি ইউজ করতে হবে। 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1 কাপ পানি কিন্তু ইউজ করা যাবে না। তো এখন আমি যখন হালকা একটু গরম, পুরো গরম না, পুরো গরম যদি হয় তাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে বা প্রপারলিভাবে মিশবে না। সেজন্য জাস্ট হালকা একটু গরম, আপনি হাত দিয়ে যখন দেখবেন যে সহ্য করতে পারছেন, তখন সে পর্যায়ে কিন্তু যে গুঁড়ো দুধগুলো আছে সেগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে পুরোটা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প দিবেন এবং অল্প অল্প করে অন্য হাতে নাড়াচাড়া করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, অল্প দিবেন, অল্প নাড়াচাড়া করবেন। আর হচ্ছে এখানে 2 কাপ পানি দেওয়ার একটা কারণ, সেটা হচ্ছে যে মিল্কের মধ্যে কিন্তু পরিমাণ মতো পানিটা ইউজ করতে হয়। যদি পানির চাইতে যদি মিল্ক বেশি হয়ে যায়, গুঁড়ো দুধটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পানির সাথে একটু দলা বেঁধে যায়, ভালো করে মিশে না। সেজন্য 2 কাপ পানি ইউজ করেছি। এরপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কারণ যেহেতু এটা গুঁড়ো দুধ, এটা কিন্তু হতে তেমন একটা টাইম লাগে না। আপনি চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো গুঁড়ো দুধ দিয়ে করলে সবচেয়ে পারফেক্ট, খেতে দারুণ মজা লাগে, অনেক ভালো লাগে। তো আমি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম 3-4টা এলাচ। আপনারা যদি চান এলাচের ফাঁকি যদি থাকে সে ফাঁকিগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে আস্ত এলাচ ইউজ করেছি এবং পরবর্তীতে আমি এটা ফেলে দিব, রাখবো না এটা আমি। এরপর আমি কিছুটা জাল হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম চিনিটা অবশ্যই একটু লেট করে জাল দিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যে যখন আপনার দুধটা এই পর্যায়ে চলে আসবে, তখন আপনারা অ্যাড করে দিবেন যে লেবুর জুস আছে সেটা। লেবুর জুসটা অ্যাড করার একটাই কারণ, যখন আপনি লেবুর জুসটা অ্যাড করবেন তখন কিন্তু এই দুধটার মধ্যে একটু দানা দানা অংশ হয়ে যাবে। এটাই হচ্ছে মিল্ক কেকের সবচাইতে পারফেক্ট বৈশিষ্ট্য। তো মিল্ক কেককে বানানোর জন্য এই দুধটা এরকম পর্যায়ে দিলে যখন দানা দানা হয়ে যায় তখনই কিন্তু পারফেক্ট এবং মিল্ক কেক হয়। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেহেতু কিন্তু এখানে তেল ওঠার পসিবিলিটি খুবই কম। যদি আপনি লিকুইড দুধ ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু একটু থাকতো। তো এর জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি ঘি, মানে বাটার। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন বা বাটারও অ্যাড করতে পারেন, এত সুন্দর একটা ফ্লেভার আসে, অন্য কোনো তেল কিন্তু ইউজ করা যাবে না। তো এর পর্যায়ে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত প্যান থেকে এই যে মিল্কগুলো আছে সেগুলো যেন ছাড়িয়ে নেওয়া আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকতে হবে। বেশি আছে কিন্তু আপনাকে এটা করা, এই দুধটা বেক করা যাবে না, সেজন্য অবশ্যই লো ফ্লেমে থাকতে হবে। আর হচ্ছে আপনি দাঁড়িয়ে থেকে এই দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু পারফেক্টেবল হবে না। তো সেজন্য অবশ্যই একটু দাঁড়িয়ে থেকে কষ্ট করে তারপরে এই দুধটাকে পারফেক্টলিভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে যখন একটু থকথকে ভাব চলে আসবে তখন এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু এর আগেও নামিয়ে নেয়, তবে আমি একটু তো এরকম হওয়ার ক্ষেত্রে পানিটা সব শুকিয়ে গিয়েছে, যা শুধু দুধটা আছে আর হচ্ছে গিয়ে যে বাটারটা দিয়েছিলাম সেটা আছে। তো সে এ পর্যায়ে যে কোনো একটা প্লেটে বলেন বা আপনি যদি বলেন যে কেক রাখার মোল্ডটাও রাখবেন সেটাও রাখতে পারেন। সেক্ষেত্রে যেভাবে আপনার প্রয়োজন
সেভাবে আপনি কিন্তু করে নিতে পারেন। তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আমি এটা বরফি আকার সাইজ দিব, এর জন্য আমি একটু প্লেটে নিয়ে নিয়েছি। আপনি যদি চান যে মিল্কের মতো কেকের সাইজ দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই কেক রাখার মোলটা কিন্তু রাখতে হবে এবং রেখে এটাকে পারফেক্টলিভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। যেটার মধ্যেই রাখেন না কেন অবশ্যই একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু উপরের যে অংশগুলো থাকে গর্ত এগুলো একটু মুছে দিতে হবে এবং একদম ফিনিশিং করে দিতে হবে, যেন আপনার এই যে মিল্ক কেক বলেন বা বরফি বলেন এটা যেন পারফেক্টলিভাবে হয়। তো আমি কিন্তু এটা গরম থাকা অবস্থায় এটাকে ভাগ করে নিচ্ছি, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভাগ করতে পারবো না, যেহেতু আমি এটাকে বরফি আকার দিব। তো সেই ক্ষেত্রে আমি একটা ছুরি দিয়ে ভালো করে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কোয়ার শেপও করে নিতে পারেন, আপনারা যদি চান এটাকে কিন্তু করে নিতে পারেন, ট্রায়াঙ্গল শেপেও করে নিতে পারেন। তবে আমি এক্ষেত্রে ট্রায়াঙ্গল শেপে করবো, আমি স্কোয়ার করব না, এর জন্য আমি পারফেক্টলিভাবে ট্রায়াঙ্গল শেপটাই করে দিচ্ছি। এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করে যাচ্ছে অলওয়েজ, তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। সবাই প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না, আর হচ্ছে একটা লাইক দিতেও ভুলবেন না। যখন যদি মনে হয় যে বেশি ভালো হয়েছে বা বেশি ভালো লেগেছে, তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারে, যাতে তারাও শিখতে পারে এবং তারাও তাদের ফ্যামিলিকে একটু পারফেক্টেবল একটা ডেজার্ট দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু সবারই উপকার হবে। তো এই তো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এরপর এর উপরে আমি কিছু পিস্তাকিও ফাঁকি করে রাখা, সেই পিস্তাকে আমি একটু একটু করে উপরে দিয়ে দিচ্ছি, একটু জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের মনের মাধুরী দিয়ে কিন্তু আপনাদের এই ডেজার্টটা সাজিয়ে নিতে পারেন এবং ফ্যামিলির সাথে প্রেজেন্ট করতে পারেন। এটা এমন একটা ডেজার্ট যেটা দেখলে বা যেটা খেলে সবারই অনেক পছন্দ হবে, পরিবারের কাছ থেকে কিন্তু প্রশংসা অবশ্যই পাবেন। চাইলে কিন্তু সব গৃহিণীরা বা সবাই একটু ট্রাই করে দেখতে পারেন। আর করতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, উপকরণও খুবই অল্প। আপনার হাতের নাগালে উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটু প্রেস করে দিয়ে দিচ্ছি যাতে এটার মধ্যে একটু লেগে যায়। তো এটাকে আমার রেখে দিতে হবে প্রায় কয়েক ঘন্টার পরে এটা আস্তে আস্তে করে তারপরে খুলে নিতে হবে। খুলে নিলেই কিন্তু একটা বরফির আকারের সাইজ হয়ে যাবে। 2 ঘন্টা পরে এটা ভালো করে সেট হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে একটু করে নাইফ দিয়ে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে শেপ দিতে হবে, যে আমি ট্রায়াঙ্গল শেপ দিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনার মনের মাধুরী দিয়ে যে কোনো সাইজের করে নিতে পারেন। তো আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।